ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাটারা থানার একটি মামলায় নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটি গুরুতর আহত করার বা হত্যা চেষ্টা মামলা। জুলাই গণ অভ্যুত্থানের সময় ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। 5ই আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে রাজধানীর বিভিন্ন থানায় ও আদালতে নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ব্যক্তিদের দায়ী করে অসংখ্য হত্যা বা হত্যা চেষ্টা মামলা হয়েছে। এরকম একটি মামলায় নুসরাত ফারিয়াকে অভিযুক্ত করা হয়েছে। ফারিয়া ছাড়া এই মামলায় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসনা হাবিব ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক সহ মোট 17 জনের বিরুদ্ধে এই মামলায় হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন দমন করার জন্য মামলার এই ব্যক্তিরা বিপুল অর্থ যোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। নুসরাত ফারিয়ার নামে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা তিনি। এছাড়া ফারিয়া আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে।